শীত চলে যাওয়ার আগেই আমি নারকেলের পুলি পিঠা ভাপা পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওটা আরও আগেই আমি করেছি, কিন্তু আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে। এখানে একটা প্যানের মধ্যে আমি নারকেল কোড়া নিয়েছি 1 কাপের মতো, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারা চাইলে এটা আখের গুড় চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন। পুর তৈরি করে নিব এখন। যখন গুড়টা মেল্ট হয়ে যাবে, মিশে যাবে একসাথে, তারপরে এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি এখানে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন একটু আঠালো ভাব চলে আসবে তখনই এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। হয়ে গেছে আমার। এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়ে লবণ দিয়েছি। বলক চলে আসলে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। একটা ডো তৈরি করে নিব। তো একটু নেড়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়েছি। তারপর সিদ্ধ হয়ে যখন যাবে চালের গুঁড়াটা, তখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢেকে দিব 2 মিনিটের মতো। তারপর নেড়ে চেড়ে একটা বোলের মধ্যে গরম গরম ঢেলে হাতে সহ্য হয় এরকম মতো আমি গরম থাকতেই ডোটা ভালোভাবে মথে নিব। তো ডো তৈরি হয়ে গেছে। এখন একটা রুটি বানানোর পিঁড়ির মধ্যে লেচি কেটে নিব। সমান সমান করে আমি প্রত্যেকটা লেচি নিয়েছি। হাত দিয়ে একটু ভালোভাবে এখানে মিশিয়ে নিয়ে ছোট্ট করে নিয়ে তারপর হাত দিয়ে মাঝখান থেকে নিয়ে একটু চেপে চেপে একটু বলের মতো তৈরি করে নিব। দেখুন কিভাবে করছি, অনেকে এটা জানেন হয়তো বা। তারপরে মাঝখানে পুর দিয়ে, নারকেলের যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে সামনের মুখটা আমি একটু চেপে চেপে লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ভেঙে দিব সাইডটা। এই যে দেখুন, একদম কর্নার থেকে আমি এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে একটা ডিজাইন করে নিয়েছি। এভাবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে টিপে টিপে একদম সাইডগুলি পাতলা করে নিয়ে তারপরে সাইডটা আমি হাত দিয়ে চেপে লাগিয়ে নিব, আর সাইড থেকেই একটা ভেঙে ভেঙে একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পুর দিয়ে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে। ক্যামেরাটা আরেকটু আমি ভালোভাবে ধরেছি। এভাবে করে তারপর সবগুলো একটা স্টিমার বসিয়ে দিয়ে গরম পানি দিয়ে যখন পানিটা গরম হয়ে যাবে, বলক উঠে আসবে, তখন একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে পিঠা একটা একটা করে আমি দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে একটার সাথে আরেকটা পিঠা লেগে না যায়। তারপরে ঢেকে দিয়েছি 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে আমি প্রত্যেকটা পিঠা তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার মজাদার ভাপা নারকেলের পুলি পিঠা। তো আশা করি আপনাদের রেসিপিটা দেখে সুবিধা হয়েছে, আরও একটু ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে। দেখুন, একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অসম্ভব মজার এই পিঠাটা, ভাপা পুলি পিঠা কয়েকভাবেই তৈরি করা যায়। আমি আরও 2 সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেব আগামী পর্বে। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।